হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটি। তো গুয়াহাটি যাওয়ার পথে আমরা যা যা অনুভব করেছি সেইটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, দমদম এয়ারপোর্ট, এবং দমদম এয়ারপোর্টে যাচ্ছি। আমরা মা ব্রিজের উপর থেকে যাচ্ছি, বেশ সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো সেখান থেকে আমরা যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে গিয়ে নামলাম। এবার এয়ারপোর্টে নামার আগে আমরা তাও রাস্তায় আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম, এবং এয়ারপোর্টে এসে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আমাদের হরিশদা এবং হরিশদার কোলে মেয়ে, আমরা ওই কি ভিডিও করছিলাম সেটা সবাইকে দেখাচ্ছিলাম। আমাদের ফ্যামিলি এবং আর একটা ফ্যামিলিও আমাদের সাথেই গিয়েছিল। তারপর আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে ওই ব্যাগ চেকিং টিকিট সব কিছু করতে যাচ্ছিলাম, এবং সেখানে বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমার ফার্স্ট টাইম প্লেনে ওঠা। আমার হাজব্যান্ড উঠেছে, কিন্তু আমার ফার্স্ট টাইম, তাই জন্যে সব দাঁড়িয়েছিল সবাই ব্যাগ ফ্যাগ নিয়ে। তারপরে আমরা ভেতরে ঢুকছি এবার আস্তে আস্তে করে। ভিতরটা এত সুন্দর, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি ভিতরটা দেখে। তারপর আমার হাজব্যান্ড সব ব্যাগের ইয়েগুলো করছিল। তারপর আমি আর আমার মেয়ে হাত ধরে ধরে ভিডিও করতে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়লাম। দমদম এয়ারপোর্টের ভিতরে বেশ একটা অসাধারণ ভালো লাগা, মানে ফার্স্ট টাইম দেখলাম তো, তাই জন্য একটু এক্সাইটমেন্টও ভিতরে কাজ করছিল। এবং ভীষণ সুন্দর জায়গাটা, মানে মুগ্ধ হয়ে গেছে আমি পুরো। এয়ারপোর্টে ঢুকে আমরা হেঁটেই চলেছি। মাম্মা বলছে, মাম্মাও কোনো ডিস্টার্ব করেনি, খুব সুন্দর করে আমরা হাঁটছিলাম, হাসছি, দেখছি, ঘুরছি, এই করছিলাম। তারপরে সেখান থেকে আমরা যাচ্ছি। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম ব্যাগ ফ্যাগ নিয়ে বোর্ডিং পাসে। তারপরে ওখান থেকে ব্যাগ ফ্যাগ সব পাস হয়ে গেল। তারপর এখানে কয়েকজন এয়ার হোস্টেস দাঁড়িয়েছিল, এয়ার হোস্টেসের একটু ভিডিও করে নিলাম। সামনাসামনি দেখছি, বেশ ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। তারপর ওখান থেকে ব্যাগ ফ্যাগ সব চেকিং হলো। আরও অনেক কিছু, অনেক প্রসিডিওর আছে, অনেক প্রসিডিওর করছিলাম। মেয়ে আবার কি বকবক করছিল, মেয়ে বকবক করে নিয়ে তারপর আমরা একটা জায়গায় বসেছিলাম। সেইখান থেকে দেখছি আমরা প্লেনটা এত কাছে, দেখে মনে হচ্ছে একদম কাছে আমাদের, কিন্তু না, অনেকটাই দূরে। আমরা ওখানে বসে কয়েকটা সেলফি তুললাম ওয়েটিংয়ে। বসার পরে তারপর ওখান দিয়ে আমরা টিকিটগুলো ভেরিফিকেশন করতে গেলাম। সেখান থেকে ভেরিফিকেশন করে তারপর আমাদের জন্য একটা বাস আসলো, এসি বাস। সেই বাসের মধ্যে আমরা উঠে চলে গেলাম প্লেনে ওঠার জন্য। তারপর ওই বাস থেকে নামার সময় আমরা দেখলাম প্লেনটা, বেশ ভালো লাগলো। প্লেনের ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপরে বাসটার দরজাটা খুললো, তারপর আমরা নেমে প্লেনের এবার ফটো তুলতে গেলাম। তারপরে প্লেনের ফটো তোলার পরে তারপর আমরা ওখানে দাঁড়িয়ে অনেক সেলফি তুললাম, অনেক গিয়ে ভিডিও বানালাম, ভিডিও দেখলাম, প্লেনকে দেখালাম, ভিডিও বানাচ্ছিলাম, সেলফি সব তুললাম। প্লেনে উঠে এবার বসে আমরা এই সব করছিলাম, সেলফি তোলা, বাইরের দেখা, বাইরের সিনারি সব দেখা এইসব করছিলাম। তারপরে করে টোরে নিয়ে তারপর আমরা প্লেনে উঠে বসবো। এইবার আমরা প্লেনে উঠে পড়েছি। এবার প্লেনে উঠে আমরা বসে পড়েছি, যে যার জায়গায়, যে যার সিটে বসে পড়েছি। এইবারে বৌদিও ওখান দিয়ে ভিডিও করছে অনেক, করার পর তারপরে আমার মেয়ে বাবার পাশে গিয়ে বসেছে, বাবার সাথে বসে আছে মেয়ে ভালো করে ভিডিওতে আসেনি, তো বাবার পাশে বসে দুষ্টামি করছিল। আমিও একটুখানি সেলফি তুলছিলাম, আমিও একটু দেখালাম ভিডিও করে সবাইকে, যে প্লেনের পিছনে সামনে এয়ার হোস্টেস দাঁড়িয়েছিল। দেখানোর পরে এই সিনটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তারপরে এই যে এই সিনটা,
এই প্লেন থেকে নিচে নামার যে সিনটা, ওঠার যে সিনটা, এটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। একটা সেলফি তুলে নিলাম প্লেনে ওঠার আগে পরে। সেলফি তুলে আমরা গুয়াহাটির এয়ারপোর্টে গিয়ে নামলাম। এবার গুয়াহাটির এয়ারপোর্টটা এত সুন্দর সাজানো, মানে কি বলবো, এই একটা জায়গা যেখানে এসে না পুরো মুগ্ধ হয়ে গেছিলাম আমরা। গুয়াহাটির এয়ারপোর্টটা ভীষণ সুন্দর করে সাজানো, মানে দেখার মতো সাজানো। ওখানকার অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, মানে কি বলবো। তারপরে ওখানে অনেক দোকানপাট ছিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমার হচ্ছে কি চশমা, সানগ্লাস, গ্লাসের, তারপরে অনেক কিছু দোকানপাট ছিল। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাঙের ছাতা, বাগান সব সাজিয়েছিল। ওখানে দাঁড়িয়ে আমি কিছু একটু পোজ দিয়ে সেলফি তুললাম, ঘুরলাম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে করে আমরা এবার এগোতে থাকলাম। তারপর মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, মেয়ের কয়েকটা সেলফি তোলার চেষ্টা করলাম, ফটো তোলার চেষ্টা করলাম। বৌদি চলে গেছে পোজ দিতে, বৌদি পোজ দিচ্ছে আর বৌদির মেয়ে ফটো তুলে দিচ্ছে। এই করতে করতেই আমরা যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা এবার আস্তে আস্তে করে বেরোবো। কিন্তু ওই জায়গাটা, ওই এয়ারপোর্টটা, গুয়াহাটি এয়ারপোর্টটা এত সুন্দর দেখতে যে আমরা আর ওখান থেকে আমাদের বেরোতে মনই চাইছিল না। তাও আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে আমরা গেলাম হচ্ছে গিয়ে গাড়ির খোঁজে। এখানে দুটো গন্ডার ছিল, দুটো গন্ডারগুলো কি ভালো লাগছিল দেখতে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরবো। যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলে গিয়ে পৌঁছানোর জন্য একটা গাড়ি ধরার জন্য চেষ্টা করছিলাম। তো এই হলো আমাদের কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার প্রথম ধাপ। তারপরে আরও